বালক লোকনাথের জীবন কাহিনী। লোকনাথ শিশু অবস্থা থেকে বাল্যাবস্থায় পা দিয়েছেন। কিছু সঙ্গী সাথীও হয়েছে। তাদের নিয়েই তিনি গ্রামে খেলা করে বেড়ান। তাদের খেলার একটি প্রিয় স্থল ছিল গ্রামের একটি প্রাচীন বটগাছতলা। সেখানে গ্রামের লোকেরা বটেশ্বর পুজো করত। লোকনাথও তার সাথীরা সেই বটগাছতলায় বসে ধ্যান ধ্যান খেলা করতেন। সাথীরা লক্ষ্য করত, যখন লোকনাথ সেই বটগাছের নিচে ধ্যান করতেন তখন তার আর কোনো দিকে খেয়াল থাকতো না। এই ধ্যান ধ্যান খেলা তার কাছে অতি প্রিয় ছিল। লোকনাথ বাবা ব্রহ্মানন্দ ভারতীর কাছে বলেছিলেন, তার আর একটি প্রিয় খেলা ছিল সাথীদের নিয়ে গ্রামে ঘুরে যেখানে বৃদ্ধারা ঘণ্টা কর্ণ পূজা অর্থাৎ ঘেটু পূজা করত, সেখানে গিয়ে পূজার সমাধা হওয়ার আগেই তা লাঠি দিয়ে ভেঙে দেওয়া। এই খেলায় তিনি ও তার সাথীরা খুব আনন্দ পেতেন। গ্রামের বৃদ্ধারা সেই নিয়ে বাড়িতে নালিশও জানায়। তখন বাড়ি ফিরলে মায়ের কাছে খেতে হতো বকুনি, আর বাবা শোনাতেন অনেক জ্ঞানগর্ভ কথা। গ্রামের বয়োজ্যেষ্ঠরাও তাদের বাগে পেলেই জ্ঞানগর্ভ কথা শোনাতেন। তার আরেকটি বাল্যকালের টান ছিল সাধু সন্ন্যাসীদের উপর। গ্রামের প্রান্তে ছিল এক প্রাচীন শিব মন্দির। বিভিন্ন স্থান থেকে সাধু সন্ন্যাসীরা ওই মন্দিরে এসে আশ্রয় নিত। সাধু সন্ন্যাসীদের প্রতি লোকনাথের ছিল এক তীব্র আকর্ষণ। তার সাথীদের নিয়ে প্রায়ই ওই মন্দিরে যেতেন সাধু দর্শন করার জন্য। এই প্রবণতা তার মধ্যে ক্রমেই বেড়ে চলেছিল। সাধু সন্তানরা যখন ওই গ্রামে দীর্ঘদিনের জন্য উপস্থাপন করতেন, লোকনাথ প্রায় সারাদিন তাদের সঙ্গেই কাটাতেন। তাদের আচার আচরণ, দিনযাপন, খাদ্যাভ্যাস ইত্যাদি বালক লোকনাথ তীক্ষ্ণ দর্শনে অবলোকন করতেন। তিনি দেখতেন যে সাধুরা একটি কাপড় ছিঁড়ে একখণ্ড কাপড়ে লেঙ্গুটির মতো করে ব্যবহার করতেন, যাকে বলা হয় কৌপিন। একদিন কমলা দেবী একটি নতুন বস্ত্র লোকনাথকে পরিয়ে দিলেন। লোকনাথ সেই বস্ত্র ছিঁড়ে একটি কৌপিন বানিয়ে পরে নিজের ঘরে বসে ধ্যান করেন। এই অদ্ভুত কাণ্ড দেখে কমলা দেবী হাসতে হাসতে থেকে জিজ্ঞাসা করেন, তুই কার ধ্যান করছিস? মার কথার উত্তরে চোখ মেলে লোকনাথ গম্ভীর হয়ে বললেন, আমি সন্ন্যাসী হয়েছি, শিবের ধ্যান করছি। এই কথা শুনে কমলা দেবীর হাসি আর থামে না। সে হাসতে হাসতে স্বামীর কাছে গিয়ে লোকনাথের কথা বলায় রামকানাই মনে মনে আশ্বস্ত হন যে এই লোকনাথই একদিন তার মনস্কামনা পূর্ণ করবে। একদিন লোকনাথ গ্রামের শিব মন্দিরে গিয়ে সাধুদের সঙ্গেই ধ্যানে বসে যান। তার নিষ্ঠা দেখে সাধুরা প্রীত হন। সারা রাত লোকনাথ সেই সাধুদের নিয়ে নাম গান করে ঘুমিয়ে পড়েন। এদিকে বাবা মা রাতে লোকনাথ না ফেরায় চিন্তিত হয়ে পড়েন। তারা জানতে পারেন যে লোকনাথ শিব মন্দিরে সাধুসঙ্গ করে ঘুমিয়ে পড়েছেন। সন্ন্যাসী দেখলেই লোকনাথ তার পিছনে ছুটে যান এবং তার সঙ্গে নানা রকম বার্তালাপ জুড়ে দেন। একটি বালকের মধ্যে এত সন্ন্যাসপ্রেম দেখতে পেয়ে সন্ন্যাসীরাও তাকে আপন করে নেন। একবার চড়কের মেলায় গ্রামে অনেক সন্ন্যাসী এসেছে। চৈত্র সংক্রান্তিতে গাজনের মেলা গ্রামের একটি বড় আকর্ষণ। সেই সময় গ্রামে যেমন সন্ন্যাসী আসে, তেমন গ্রামের লোকেরাও শিব পার্বতীর সং সেজে গ্রামে ঘোরে। অনেকে শিব সেজেছে। তাদের দেখে লোকনাথও বাঘের ছাল পরে, গায়ে ভস্ম মেখে, হাতে একটি ত্রিশূল নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু গ্রামের সকলে লক্ষ্য করলো যে অন্যান্য সঙ্গের থেকে লোকনাথের শরীরে এক অন্য বিভা লক্ষ্য করা যাচ্ছে। এক দিব্য জ্যোতিতে সে মানুষকে মুগ্ধ করে তুলল। ত্রিশূল হাতে তিনি সারা গ্রাম ঘুরে বেড়াতে বেড়াতে অনেক দূর চলে গেলেন। রাত হয়ে গেছে, চারিদিক অন্ধকার। এবার তিনি আর বাড়ি ফেরার পথ খুঁজে পান না। অন্ধকারে তার সঙ্গে আর কেউ ছিল না। তিনি একটা বটগাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। তারপর এক মনে শিবকে স্মরণ করতে 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 বলতে থাকেন, হে বাবা ভোলানাথ, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখাও। এমন সময় কোথা থেকে এক জটা জুটোধারী সাধু তার সামনে এসে দাঁড়ালেন। সেই সাধুর শরীর থেকে এক অলৌকিক আলোর বিচ্ছুরণে চারিদিক আলোকিত হয়ে গেল। মাথার পিছনে চক্রাকার দিব্যজ্যোতি, কপালে অর্ধচন্দ্রাকার। তিনি ইশারা করে লোকনাথকে চলতে বললেন। লোকনাথও বিমূঢ় চিত্তে তাকে অনুসরণ করে যখন নিজের বাড়ির সামনে পৌঁছলেন, দেখলেন সেই জ্যোতির্ময় পুরুষ আর নেই। এরপর একদিন পাশের গ্রামে পালা গান শুনতে শুনতে যাওয়ার জন্য লোকনাথ বায়না ধরলেন। মা কিছুতেই তাকে একা যেতে দেবেন না। তার শঙ্কা লোকনাথ কোথাও হারিয়ে যেতে পারে। তিনি লোকনাথকে বললেন, তুই এত দূরে যাবি, তোর ভয় করে না? লোকনাথ মাকে বললেন, ভয় করবে কেন? কোথাও রাস্তা হারালে তো তুমি আলো হাতে লোক পাঠিয়ে দাও, সেই লোকই আমায় বাড়ি পৌঁছে দেয়। সেই লোকটাকে দেখতে ঠিক শিবের মতো। ছেলের কথা শুনে মা ভয় পেয়ে গেলেন। ভাবলেন, কোনো ব্রহ্মদৈত্য ছেলের কাছে আসে না তো? তিনি আরও ভাবলেন, সাধু সন্ন্যাসীরা ছেলের মাথা বিগড়ে দিয়েছে। মায়ের মন সবসময় সন্তানের বিপদের দিকে ধেয়ে যায়। কিন্তু এ তো যে সে সন্তান নয়, এই যে স্বয়ং লোকনাথের নাথ। একবার জ্যৈষ্ঠ মাসে ভীষণ খরা, বৃষ্টির চিহ্নও নেই। কৃষিপ্রধান গ্রামে চাষিরা হাহাকার করছে।
ব্রাহ্মণ পণ্ডিতেরা বৃষ্টির জন্য শুভ যজ্ঞানুষ্ঠান করছেন, কিন্তু মেঘ বৃষ্টির দেখা নেই। দেবতারা কৃষকের ডাক শুনতে পাচ্ছেন না। গ্রামের সকলের মতো রামকানাইও চিন্তিত ছিলেন। বাবাকে চিন্তিত দেখে লোকনাথ বললেন, এত ভাবছো কেন বাবা? আমাদের ঠাকুরঘরে যে জলেশ্বর শিবলিঙ্গ আছে, তাকে মহাস্নান করালেই বৃষ্টি হবে, খরা দূর হয়ে যাবে। লোকনাথ তখন সঙ্গী সাথী নিয়ে গ্রামের সমস্ত বাড়িতেই খবর পৌঁছে দিতে লাগলেন যে তাদের বাড়ির জলেশ্বর শিবলিঙ্গকে স্নান করালে আকাশ ভেঙে বৃষ্টি নামবে, গ্রামের মানুষ আবার কৃষিকাজ শুরু করতে পারবে। পূর্বস্মৃতি মেনে গ্রামের সমস্ত পরিবার লোকনাথের বাড়ির শিবলিঙ্গের মাথায় পূর্ণ জল ঢালতেই আকাশ কালো করে বৃষ্টি নামল। লোকনাথের এই দৈববাণীতে গোটা গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার নামে ধন্য ধন্য করতে লাগলো। রামকানাই ও কমলা দেবীও তাদের পুত্রের দৈবসত্তার পরিচয় পেয়ে মানসিকভাবে তৃপ্ত হলেন। এরপর একদিন লোকনাথ তার বন্ধুদের সঙ্গে গ্রামের প্রাচীন বটগাছতলায় বসে আছেন। সহসা তিনি এক বন্ধুর হাত টেনে নিয়ে ভাগ্য বিচার করতে বসেন। এক একজনের হাত দেখে তিনি বলেন, তোর ভাগ্যে সন্ন্যাসী হওয়া নেই, তোর কপাল খারাপ। বন্ধুরা এই নতুন খেলায় মজা পায় এবং এক একজন করে সকলেই তার কাছে হাত দেখাতে থাকে। কিন্তু লোকনাথের কথা শুনে তারা বুঝতে পারে না সন্ন্যাসী হতে না পারলে কেন কপাল খারাপ হবে। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। এমন সময় তার এক সাথী বেণী মাধব সাগ্রহে হাত বাড়িয়ে দেয়। লোকনাথ খুব ভালো করে তার হাত দেখে বলেন, তোর সন্ন্যাসী হওয়ার যোগ আছে, শিব দর্শনও হতে পারে। তখন বন্ধু বেণী মাধব বলে, তুই যেদিন ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে বেরোবি সেদিন আমি তোর সঙ্গী হব, সেদিন যেন তাড়িয়ে দিস নে আমায়। লোকনাথ বন্ধুকে আশ্বাস দিয়ে বললেন, ঠিক আছে, তাই হবে। লোকনাথের মন আরও বেশি করে ধ্যানে আকৃষ্ট হয়। আগে বটগাছতলায় বা শিব মন্দিরে বসে ধ্যানব্যাস করতেন, এখন ঘরে বসেই ধ্যান করেন। কেউ তাকে এভাবে ধ্যান করতে শেখায়নি। ঘরে ধ্যান করলে মা যখন জিজ্ঞাসা করতেন, কী রে তুই ওভাবে বসে কি করছিস, লোকনাথ উত্তর দিতেন, দিলে তো আমার ধ্যানটা ভঙ্গ করে, চোখ বুঝে এভাবে ধ্যান করলেই মাথায় জটা গজাবে। ছেলের এই কথা শুনে কমলা দেবীও হাসি পেত, আবার মন শঙ্কিতও হয়ে উঠত এই ভেবে যে এই বুঝি সেই সময় এগিয়ে আসছে যখন এই পুত্রকে তিনি আর ধরে রাখতে পারবেন না। পুত্রের বাল্যকালের সংসার লীলা আর তার চক্ষুগোচর হবে না। নীরবে তিনি অশ্রু বিসর্জন করতেন। ধন্যবাদ।